আল্লাহ আল্লাহ আল্লাহ। দৃশ্যগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলি বাংলাদেশের কোনো এক অলির মাজারের। এটি হচ্ছে ঢাকার মিরপুরের হযরত শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাহির মাজার। এই মাজারে শায়িত আছেন হযরত আলী রহমতুল্লাহ আলাহির বংশধর শাহ আলী বুগদাদি। ইবাদত বন্দগীর নামে এই অলির মাজারে ঘিরে কি চলছে দর্শক, আমরা আজ তা দেখাবো আপনাদের। 1577 সালে মৃত্যুবরণকারী বিখ্যাত এই অলির মাজার এখন ভণ্ডর মূর্তি আর ছবি পূজারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মহান এই অলির মাজারে প্রকাশ্যে চলছে ইসলাম বিরোধী কাজ, চলছে মাদক ব্যবসা, মাদক সেবন থেকে শুরু করে শিরক করার মতো গুনাহের কাজ। দর্শক, আজকের ভিডিওতে আমরা খুলাসা করব মাজারের নামে এখানে কিভাবে চলছে ইসলাম অবমাননার প্রতিযোগিতা। শুধু ধৈর্য নিয়ে দেখতে থাকুন। প্রত্যেক বৃহস্পতিবার রঙ্গমঞ্চে গান বাজনা আর গাঁজা সেবন ছাড়া মাজার পূজারীদের যেন চলেই না। এরই মাঝে চোখ কাড়ে এমন এক দৃশ্য যা গুরুতর ইসলাম বিরোধী। মাজার প্রাঙ্গণেই চলছে ছবি পূজা। সকলেই যেন একাগ্র চিত্তে ছবির মানুষটির উপাসনা করছে। এবার যা দেখবেন তাতে আপনিও আরো হতবাক হবেন। শুধু ছবি নয়, এখানে বাদ যায়নি মাটির মূর্তি আর পুতুলও। এগুলো দিয়েও চলছে রীতিমতো উপাসনা। আসুন এবার মূর্তি পূজারী থেকে এক চোখ ঘুরাই ইসলামের লেবাসধারীদের দিকে। দেখুন তাদের কর্মকাণ্ড। মাজারে আসবেন আর জিকির শুনবেন না, তা কি করে হয়? গান মানেই নাচ, সাথে গাজা বোনাস। যাদের আসর যত জমজমাট তাদের ব্যবসাও তত চাঙা, তাই শিশুদেরও ব্যবহার করা হয় এই অবৈধ কাজে। পুরুষদের আসরে লোক কম হবে এটাই স্বাভাবিক, তাই ভাড়া করে আনা হয় নারীদের। মাঝবয়সী নারীদের আসর থেকে তরুণীদের আসর থাকে আরো চাঙা। একটু সুন্দরী হলে তো কথাই নেই, উপচে পড়া ভিড়। এসব দৃশ্য দেখে কে বলবে একজন বিখ্যাত অলির মাজার এটি? যাত্রাপালা আর এসব দৃশ্যের মধ্যে ফারাকি বা কোথায়? দেখুন উনার অবস্থা। মৃগী রুগী ধরলেও মানুষের হয়তো এমন অবস্থা হয় না। যাকে ঘিরে এত আয়োজন তার কবর না দেখলে কি হয়? ভেতরে ঢুকতেই চোখ পড়ল আরো একটি বিস্ময়কর দৃশ্য। সকল প্রার্থনা চাওয়া পাওয়ার হিসাব যেন এই অলির কাছেই, যিনি কিনা এ দুনিয়া ছেড়ে চলে গেছেন প্রায় 450 বছর আগে। সবকিছুরই সমাধান তো মহান আল্লাহর কাছে। আমরা হয়তো উসিলা মানতে পারি আল্লাহর প্রিয় এই অলি আউলিয়াদের, কিন্তু এখানে এসবের ধার ধারছে না কেউ। সব চাওয়া পাওয়া যেন এই অলির কাছেই। মাজার থেকে বের হওয়ার নিয়ম আবার পেছনে ফিরে। দিক ঘুরলে যদি পীরের অপমান করা হয়, অথচ এরা সিজদা দেওয়ার সময় কোনো পূব পশ্চিমের ধার ধারে না। এরই মাঝে কেউ ব্যস্ত সেলফি শিকারে। যুগের সাথে তাল মিলিয়ে না চললে কি হয়? চলুন পীরের নামে একটি গান শোনা যাক। চিল্লাতে বসিলেন বাবা পাইতে মাওলার দিদার,
মসজিদ গড়ে শাহালির মাজার, দেখতে কি বাহার, মসজিদ গড়ে শাহালির মাজার। সুলতানুল আউলিয়া বাবা শাহ আলী বুগদাদি মিরপুরে এসে বাবা দেখাইলেন কেরামতি গো, দেখাইলেন কেরামতি। বাবা হাই অন্ধকারে জ্বালায় বাতি, এবারে কথা বলা যাক এক ছবি পূজারীর সাথে। ইসলামে এই ছবি দেখা কি জায়েজ? জায়েজ, হ্যাঁ জায়েজ, ওলি আল্লাহদের জায়েজ। এটা যদি জায়েজ হয় তাহলে আল্লাহ এবং নবী রাসূলের কোনো ছবি নাই কেন? ছবি ছিল না, হাত ছিল। হাত ছিল? হ্যাঁ হাত ছিল। এটা কোথায় পাইছেন আপনি? হাত ছিল এটা? হাত ছিল কোরআনে। কোরআনে আছে না? হ্যাঁ কোরআনে। কোরআন থেকে কি একটি সূরা পড়া যাবে? হ্যাঁ ফাতিহা সূরা পড়ন যাব। একটু পড়ুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা কি আপনি সহি শুদ্ধভাবে পড়ছেন? হ্যাঁ সহি। সূরাটি কি শুদ্ধ করে পড়া হয়েছে? হ্যাঁ শুদ্ধভাবে। আমরা কিছুই বলতে চাই না দর্শক, আপনারাই বিচার করবেন তার সূরা পড়া কতটা সহি এবং শুদ্ধ হয়েছে। আসলেই কি তিনি আল্লাহর জিকির করছেন? আল্লাহ 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 আল্লাহ। চলুন আপনাদের আরেকটি বিনোদন দেই। আরো একজন ছবি পূজারীর সাক্ষাৎ নিতেই পারি। উনি কে? উনি আমার শিক্ষা গুরু মা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ছবিটি সামনে রাখার কারণটা কি? সামনে রাখার কারণ আমার মাকে আমি বাসায় রেখে আসিনি, আমার সাথেই রাখছি। ইসলামের কোথাও কি লেখা আছে ছবি সামনে রাখতে হবে? বলা না, এটা আমার নিজের আবেগ। কেউ বা আবেগে, কেউ বা খুশিতে, আবার কেউ বা ঠেলায় পড়ে এই মেলায় আসে। তাদের সবাই স্ব ধান্দা নিয়ে ব্যস্ত থাকে। আবার কেউ যেখানে রাত সেখানেই কাত। এই ভণ্ডামির পরে একটি ভালো খবর হচ্ছে, প্রশাসন চাচ্ছে মাজারে গান বাজনা বন্ধ করতে। যদিও বিজ্ঞাপন হিসেবে আশেপাশের টেলিভিশনে চালানো হচ্ছে মাজার সঙ্গীত। কেউ মোমবাতি নিয়ে সমবেত হচ্ছে মনোবাসনা পূরণ করতে, কেউ বা আবার আগরবাতিতে বিশ্বাসী। এত বড় হাড়ি কিসের? টাকা তো বেশ জমেছে। দানকারীর কাছ থেকে শোনা যাক অর্থ প্রদানের কারণ। কোনো না কোনো কাজের জন্য টাকাটা লাগবে, অবশ্যই লাইটলা মাঝে কোনো উদ্দেশ্য না কোনো উদ্দেশ্য লাগবে, এখানে দেওয়া হয়। The government never provide money here. গভর্নমেন্ট তারপরে আমাদের নিজের ভোটের থেকে দিতে আসছে কিছু আগে সিজনাল ডিউটিস। এখানে ধর্মীয় বইও পাওয়া যায়, যদিও কুরআন বানানটাই ভুল। থাক, আর খুলে দেখার প্রয়োজন নেই। আচ্ছা, শেষ করার পূর্বে আরেকটি গান শোনালে কি কিছু মনে করবেন আপনারা? হারে জানা যে বুঝিবে মনের ব্যথা, সে তো কাছে নাই। সাথী হারা পাখির মতো, সাথী হারা পাখির মতো, সাথী হারা পাখির মতো খুঁজে না পাইনি। বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। বাংলাভিউর দর্শকদের এই ভিডিওটি দেখানো হলো দ্য ইয়াং ফলো ফেসবুক পেজের সৌজন্যে। এজন্য আমরা দ্য ইয়াং ফলোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আন্নামা চৌধুরী, বাংলাভিউ টিভি।